খালি কম্মালা তারে কেজি স্কুলে দিব এটার লেগে দিয়ে তেল মারতাছে রইদ হালাইয়া তারে টানে তারে বলাই লেগে আছে কত বেশি ছুটি সেট লইয়া কেজি স্কুল আমার তে বলেও না লইয়াও যেতাম পারতাছি না এই রইদ হালাইয়া এলাই তেল দিতে আছে তারে টানতে আছে কয়দিনের ভিতরে আল্লাহ কলিতে বড় হয়েছে তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে কি সুন্দর লাগে হাফ প্যান্ট শার্ট টাই 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 আবার এখন আইডি কার্ড কি সুন্দর। হ্যাঁ ভাত খাইতাম ভাত খাইছি না আমরা ভাড়া 1 বছর ফসল বাইল গেলে কত আডার যাও বেড়ে খাওয়ান লাগছে রে আমরা তারারে এই এত মেহনতের ভিতরে দিয়ে বাইসে চলছে তাই গেছে বিদেশ তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুলে হাফ প্যান্ট কিনতেছে শার্ট গাও দিছে তারে টাই লাগাইছে লাগাইয়া হতে পরে না তাই দেশের যে বুঝায় যায় না হগিন্নির ফুতের নাম মিয়া খা মাদ্রাসা ছিল না মক্তবা ছিল না ইউনিভার্সিটি ছিল না ইন্টারমিডিয়েট কলেজ ছিল না বিশ্ববিদ্যালয় ছিল না একটা কামেল মাদ্রাসা ছিল না তোরা কইছে সেই মানুষটি আসিল অসভ্য অথচ সেই মানুষটি কলজার ভিতরে ভয় নিয়া যেমনে দেশটা চালাইছে ওহন আবার কোন লাগে 2005 আগস্টে 2024 সালের 5 আগস্টে হেতান্ড্রিওর রাষ্ট্রপতি হেতান্ড্রিওর দেশ চালাইছে তোরাও দেশ চালাস বেড়া সরকার তো বদল হয় নির্বাচনের কারণে হয় মইরা গেলে হয় আন্দোলনের মুখ হয় কিন্তু সরকার বদলের পরে এমনি 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা অফিসার কর্মকর্তা কর্মচারী সকলে মিলে এমনি ভাই গেছে কেউ কি তারে সরকার তো আগেও বদল হয়েছে 53 বছর ধরে কি সরকার কম বদল হয়েছে কই কেউ যদি ভাই গেছিলাম তোমরা কিছু কেন আমি এই কথা কইছি পরে মুরব্বী ফালদে উঠে মাহফিল হুজুর ভাগ্য গেছে কত বাস চাইছে না হইলে কি তা আমি আর জিগাইছি না ডরে সাধারণ মনে অন্যরকম দেখা আমি কিছু থাক না হইলে কি এটা দরকার নেই গেছে শাস্তি দাও কারবারটা কি জানি 1,500 বছর তার আগে তারা বুঝছে না তারা সেকেলে তারা প্রতিক্রিয়াশীল তোমরা এখন প্রগতিশীল তোমরা একেলে তোমরা যা করছো কপাল মালা রে নাউজুবিল্লাহ বলো যেটা বলো নাউজুবিল্লাহ আধুনিকতার নাম দিয়া তোমরা গজব করে দিছ আমার ফলাফেন্ডিরে আমি অন্য ফেলের গেলাম না যেহেতু মাদ্রাসার মাহফিল শিক্ষা ব্যবস্থাটারে যেই ধ্বংসটা করছে এটাতে ফিরে আনতে 50 বছর লাগবো ঠিক কিনা কম খালি যেই ধ্বংসটা শিক্ষা ব্যবস্থারে করছে লেহাপড়া বলতে কিচ্ছু ছিল না আমরা তো মাদ্রাসার চাকরি করি আমরা কইতাম ফারাম কি কারবারটা করছে পরীক্ষার কোনো সিস্টেম নাই লেহাপড়া নাই ফলাফেনের আদব কায়দা নাই লেহাস্তমিজ নাই ফলাফেন মাইয়াফানটা কিছু কোন যেত না তে চুল রাখলো আঁকবো তে মাইয়াফানে হাত ধরে আটলো তারা ডাক দেওয়া যেত না তইলে এটা কি হইব অন্যায় হইব শিশু নির্যাতন হইব এরপরে অনেক শিক্ষক চুল কাটছে তে বড় বড় চুল রাখছে তারে ফিডা দিছে গেলে এই সাড়ে বারে জেলখানার জায়গাও লাগছে এবার বুঝো গজবটা কি পরিমাণে করছে ঠিক কি ধ্বংস করে দিছে জাতি এতে ফিরাই আনতে খবর আছে বলে হুজুর তো দুনিয়াটা ঠিক করেছে কেমনে আমি একবার প্রেস ক্লাবও গেছিলাম একটা কনফারেন্স হ্যাঁ সাংবাদিকরা দেখছি আলোচনা করে কেমনে দুনিয়াটা ঠিক করেছে এটা কি কইলিতা আমি এক টেবিলও বইয়া বইয়া চা খাইতে আসি অন্য টেবিলও 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া আলাপ করতে আছে কয় বাংলাদেশটা যা শুরু হয়েছে দেশটা তো থাহনের কথা তো আরেকজনে কই রয়েছে কেমনে আরে পৃথিবীটারে আল্লাহ বাক কইরা বিভিন্ন দেশ বিভিন্ন ফেরেস্তারে দিছে এক ফেরাই তুমি ইন্ডিয়া চাইয়া রাখবা এক ফেরেস্তারে দায়িত্ব দিছে তুমি পাকিস্তান তুমি মিশর তুমি মালয়েশিয়া সব বাক করে দিয়া সেরা এক ফেরেস্তায় যে গেছে আল্লাহ বাংলাদেশের গীতা করলেন আরে এটি যেইও শিখবো আমি সারা পারতি না আমি সারা তোরা পারতি না কেউ এটা আমি সাইয়ার হন লাগবো এই আল্লাহ সাইয়ার আছে দেখে আমরা রয়েছি হন ফেরেস্তার এত থাকলে আমরা ফেরেস্তার এবারে এই ভিতটা লাইলাম যেই নমুনা ঠিক নেই হুসাই নাউজুবিল্লাহ কোন গেল যেটা কোন নাউজুবিল্লাহ আল্লাহ মায়া করে আপনার ওখানে রাখছে আসলেও থাকার কথা না ওখানে তো আমরা দেখলে মানুষের কাছে সালাম দেয় দৌড়ান দেওয়ানোর কথা যেই একটা বিভেদ করছিল দেশটার ভিতরে যে একটা দেশটাকে ভাগ করে লাগছে স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ 53 বছর পরে কি এর পক্ষ বিপক্ষ রে 53 বছর পরে হ্যাঁ স্বাধীনতার বিরোধিতা তারা করছে সকলে কোনো পক্ষ আসিল না
একতারা বিপক্ষে একতারা পক্ষে। যারা স্বাধীনতার পরে জন্ম, আমার জন্ম হলো ৭৬ সালে, আমি স্বাধীনতার যুদ্ধ দেখছিও না, ফিটাফিটি করতাম পারতাম না। আমারে তুমি ভাগো হালাই দেখবা হুজুর দেখা রঙের গড়ে দৌড়াও। কম করছো না, অনেক করছো, ঠিক কিনা কম? ৭৬ জন্ম বেড়ারে তোমরা স্বাধীনতার বিপক্ষে খেলা করাই না হুজুর দেখা। কম তামাশা করছো। একটা রাজাকার রাজাকার কি একটা কারবার, রাজাকার খেলা শেষ। এই কারণের এখন চলে না, ঠিক কিনা কয়? এই টিকিট বাসর দিন এমন হচ্ছে মাইরও খাইতে পারো কন্ট্রাক্টারে। এই টিকিট ওখানে বেচা হয় না, এই টিকিট, ঠিক কিনা কও? আবার আরেকবার কয় সঠিক কে তো কইতেছি। এবার মিলছে মার হাবা কয় না রে। রাজাকার খেলা নাই। এই বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ১৮ কোটি মুসলমান, হিন্দু বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান আর নৃতাত্ত্বিক নিগোষ্ঠীর মানুষ বলো, যারাই বাংলাদেশে বাস করে, আমরা আর বিভেদ নাই, আমরা সবাই মিলে এক, আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলো? এর ভিতরে বিভেদ যারা করতে যাবে তারা হলো দেশের দুশ্মন, ঠিক কিনা কও? পার্থক্য করে নিজের মধ্যে ফ্যাস লাগাইয়া তুমি কি করতেছ বুঝি না মনে করছো? এইটার দিন আর নাই। অহন বেড়ায়ও চিন্নালাইছে, বেডিও চিন্নালাইছে, সুইটাইও চিন্নালাইছে, বুড়া বেড়াও চিন্নালাইছে, স্কুলের ফলাফাইনে চিন্নালাইছে, মাদ্রাসার ফলাফাইনে চিন্নালাইছে। আমাদের শত্রু অভিন্ন। যারা বাংলাদেশে থেকে ইন্ডিয়া গিয়া কুলি হালায় তারাই আমাদের শত্রু, ঠিক কিনা বলো? আচ্ছা আমিন কর। আচ্ছা আমরা কইলে কইছি সপ্তাহ ধরে পারা যেত না। আমিন কও, জোরে বলো আমিন। সুতরাং ভাইয়ারা কম তামাশা তো করছো না। মসজিদের ইমামতি খেয়ে আলিস না। মসজিদের ইমাম সাহেব ওই কোরআনের পক্ষে কথা কইছে, পরের সপ্তাহে এবার চাকরি নেই। হুজুর ওয়াজ করতে আছে, হুজুরে টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাই দিছে। তোমরা কম করো নাই, ঠিক কিনা কর? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি এই অশুভ পায় তারা করো, কোন আলেমকে বেজ্জত করো, কোন ইমামকে মিম্বার থেকে নামিয়ে দাও, মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এখন আর এক সেটিয়া সাইডা দেওয়ার সুযোগ নাই। এটা কি এরম রে যে আমরা মামুর বেদ বেড়াইতাম হেতান্ডি বাহার বাড়ি, হেতান্ডিরও বাহার বাড়ি, আমরাও বাহার বাড়ি, সবাই সমানে সমান, ঠিক কিনা কও? এখন কেউ মামুর বাড়িতে আমরা বেড়াইতাম আইসি না। এখন আমরা সবাই আমরা দেশ, ঠিক নি রে? সব আমাদের দেশ, এই দেশকে আমরা ভালোবাসি, আমাদের মানুষ বানাইতে হবে। দরকার আছে নাকি নাই? অমানুষের বাংলাদেশ আর থাকবে না। আমরা মানুষ বানাতে চাই, আর এই মানুষ বানানোর জন্যই এই হাফিজিয়া। এখন যা করলাম এটার লাগি, এই কথাটার লাগে এতক্ষণ যে কথা কইছি, এই কথাটার লাগিয়ে কইছি। এই যে আব্দুল হামিদ রাফিয়া খাতুন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই জন্যই মানুষ বানানোর জন্য, ঠিক কিনা কন? ফলাফের মানুষ বানাইবো, আদব কায়দা শিহাইব, অজু শিহাইব, গোসল শিহাইব, গোসলের কয় ফরজ শিহাইব, অজুর কয় ফরজ শিহাইব। এই অসভ্যের দলে আমরা তো সব শেষ করে লাইছি। আমরা ফলাফের অজুর কয় ফরজ জানে না, গোসলের কয় ফরজ জানে না। জানেও? জানবো কেমনে? তাইতেন্ডির দোষ নাই তো, এতেন্ডির কোনো দোষ নাই। জানবো কেমনে? জন্মের পরে খালি কম্মালা তারে কেজি স্কুলে দিব, এটার লেগে এবি দিয়ে তেল মাখতাছে, রইদ হালাইয়া তারে টানে, তারে বলাইলে কি আছে কত বেশি ছুটি সেটু কেজি স্কুল। আমার তে বলেও না, লইও যেতাম পারতাছি না। এই রইদ হালাইয়া এলাই তেল দিতে আছে, তারে টানতে আছে। কয়দিনের ভিতরে আল্লাহ কলিতে বড় হয়েছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। কি সুন্দর লাগে, হাফ প্যান্ট, শার্ট, টাই, আবার এখন আইডি কার্ড, কি সুন্দর। হ্যাঁ, ভাত খাইতাম, ভাত খাইছি না আমরা। ভাড়া 1 বছর ফসল মাইল গেলে কত আডার যাও বেড়ে খাওয়ান লাগছে রে আমরা তারারে। এই এত মেহনতের ভিতরে দিয়ে মানুষের চলছে, তাই গেছে বিদেশ। তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুল, হাফ প্যান্ট কিনতেছে, শার্ট গাও দিছে, তারে টাই লাগাইছে, লাগাইয়া হতে পরে না। তাই দেশের যে বুঝায় যায় না, হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত খাইছ তা তুই
মারহাবা কর, আর করে দিবা না, শোনো আমিন কর, জোরে কর। আর মুসলমানের ভূতে আপনার কি এর টাইটুই তারে এরকম সাজাইয়া সুজাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল। তার মায়ের তো দুনিয়ার চালাকটি হাবার কোনের লাইন ভিডিও কল দিয়ে তার মায়ের দেখায়। তো তার বাপে কয় তেকো তেকো তে কয় ইয়ে কি কোনতে কয় তার যে গেছি স্কুলে পড়তেছি, কয় এটা দেহানি লিখে তো ফোন দিছি, কয় ধরো ধরো তারে ঘুরাইয়া ধরো, তারে ঘুরাইয়া ধরছে। পরে তার ভাই করে কেড়ে না পুরো ফরেনার দি পুরো বিদেশি বুঝায় জানে এটা যে তার ফুল। আব্বা তুমি তো সব শেষ করে দিস। আম্মা ও বড় সলগরের আম্মারা কথা কান দিয়ে শুনেন গো, কথা কান দিয়ে শুনেন।